মালয়েশিয়া জুড়ে অভিবাসন বিভাগের চালানো সমন্বিত টার্গেটেড স্ট্রাইক অপারেশন অভিযানে অন্তত ৪৫০ জনের বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক হয়েছেন। অনেকেই গ্রেফতার এড়াতে পালানোর চেষ্টা করেন, কেউ কেউ কাদামাটি মাখা জলাভূমিতে ঝাঁপ দিয়েও পালাতে চেয়েছেন, তবে শেষ রক্ষা হয়নি। ৮ মে দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রাপ্ত খবর বলছে, অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ১,২৭০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে ১১ জন মালয়েশীয় নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়েছে। সবচেয়ে বড় অভিযানটি হয় উত্তরাঞ্চলীয় জেলা জোহরের ৫টি জেলায় একযোগে পরিচালিত টার্গেটেড স্ট্রাইক অপারেশন নামক বড় পরিসরের অভিবাসন অভিযানে ৩৩০ জন বিদেশি শ্রমিককে আটক করেছে মালয়েশিয়ান অভিবাসন বিভাগ। নির্মাণ খাতে পরিচালিত এই অভিযানে একজন ৫০ বছর বয়সী মালয়েশীয় নির্মাণ সাইট ম্যানেজারকেও গ্রেফতার করা হয়েছে, যিনি অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে সন্দেহভাজন। জোহর অভিবাসন বিভাগের পরিচালক জানান, পরিদর্শনের ভিত্তিতে আমরা ২৩৯ জন বাংলাদেশি পুরুষ, ৬৫ জন ইন্দোনেশিয়ান, ২৪ জন মিয়ানমার নাগরিক, একজন পাকিস্তানি এবং একজন ভিয়েতনামি নাগরিককে বিভিন্ন অপরাধে আটক করেছি। এদের সবার বয়স ২০ থেকে ৫৭ বছরের মধ্যে। রাজধানীর কুয়ালালামপুরের জালান কুচিংয়ে একটি কন্ডোমিনিয়ামের নির্মাণস্থলে অভিযান চালানো হলে ২ জন বাংলাদেশি পালাতে গিয়ে কাদাময় পুকুরে ঝাঁপ দেন, কিন্তু তাদের আটক করা হয়। কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, এদিন সকাল ১০টা ৩০ শুরু হওয়া অভিযানে ২০০ বিদেশির কাগজপত্র যাচাই করা হয়। এতে ৪১ জন বাংলাদেশি, ১৭ জন ইন্দোনেশিয়ান, মিয়ানমারের একজন এবং ভারতের এক নাগরিককে আটক করা হয়।